আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। হেরে গলায় গান শুনে ভাবছেন এটা আবার কে? আসলে আমার গলাটা একটু ভেঙে গেছে, তাই গান করতে চাইলেও গাইতে পারছি না। এমন বৃষ্টির দিন মানেই তো প্রকৃতির উৎসবের দিন, তাই নয়? আর আমাদের পেট পুজোর সময় ইলিশ মাছ, নানা রকমের চটপটি খাবার। বাঙালিরা তো ভোজন রসিক, আর বাঙালিদের শুধু একটু অজুহাত দরকার ভালো মন্দ খাওয়ার। আমারও ভীষণ ঘুগনি খেতে ইচ্ছে করছে, তাই আজকে বানিয়েই ফেললাম ঘুগনি। মানে আমি না, মাকে আবদার করলাম, আমার তো ওই মাই আছে এক আবদারের। আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম সেই ঘুগনির রেসিপি। চলুন তাহলে ঢুকে পড়ি রান্নাঘরে। এটা হলো ড্রাইড গ্রিন পিস বা ঘুগনি মটর, যেটা দিয়ে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ঘুগনি তৈরি হয়। ঘুগনি রান্নার আগে না এই মটরটাকে 4-5 ঘন্টা মিনিমাম ভেজাতে হয়। ঘুগনি মটর যদি মিনিমাম 4-5 ঘন্টা না ভেজান, তাহলে কিন্তু এই ঘুগনি মটর কিছুতেই বয়েল হতে বা সেদ্ধ হতে চাইবে না, খুব টাইম লাগবে। তাই মিনিমাম 4-5 ঘন্টা। আর খুব ভালো হয় যদি আপনি সকালে বা দুপুরে রান্না করেন, তাহলে রাত্রে ভিজিয়ে রাখুন। জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে দেখবেন এটা ঠিক এমনভাবে ফুলে উঠেছে। এবার কিন্তু এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবার আপনাকে যেটা করতে হবে, ঘুগনি মটরগুলোকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দেবেন। একটা ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, ঘুগনি মটর পুরনো বা নতুন হলে সেদ্ধ হতে কিন্তু ডিফারেন্ট টাইম লাগতে পারে। তাই প্রথমে একটা সিটি দিয়ে ফার্স্টে দেখে নেবেন, দেন আরেকটা সিটি দেবেন, তারপরে চেক করবেন আবার। না হলে কিন্তু মটরগুলো সেদ্ধ হওয়ার সময় একেবারে গলে যেতে পারে। আর রান্না করার সময় মটর দানাগুলো ওভারকুকড হয়ে যাবে, তখন কিন্তু ভালো করে ঘুগনি রান্নাটা হবে না। দেখুন আমাদের ঘুগনির দানাগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার যে মশলাগুলো লাগবে এক জায়গায় একটা বাটিতে গুলে নিতে হবে। লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর অ্যাড করতে পারেন আমচুর, ওটা অপশনাল। সব গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে জল দিয়ে এইভাবে গুলে নিতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়ন দেওয়া হলে ওই তেলেই টুকরো টুকরো করে আলু কেটে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। অ্যাড করবেন স্বাদ মতো নুন এবং চিনি এবং হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিন, আর সাথে মশলা আর টমেটোটাকেও কষিয়ে নিন। এবার অ্যাড করুন বাটিতে জল দিয়ে গুলে রাখা সেই গুঁড়ো মশলাগুলো। এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে, আর যতক্ষণ মশলার কাঁচা গন্ধ দূর না হচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর অ্যাড করুন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ঘুগনি মটর। এবার ঘুগনি মটরটাকে মশলার সাথে ভালো করে কষাতে থাকুন। এবার দেখবেন সব যখন ইভেনলি মিশে গেছে, মানে মশলা আর ঘুগনি মটর, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবেন, যাতে ফ্লেভারটা ভিতরে যায় ঘুগনি মটরগুলোর। ওয়েদারটা দেখেছেন কি ভালো লাগছে না? বৃষ্টি স্নাত হয়ে গাছগুলো যেন নতুন প্রাণ পেয়েছে, তাই না? গাছে কত নতুন পাতা হয়েছে, চারিদিক সবুজে সবুজ হয়ে গেছে। এই রকম দিনেই মুখরোচক খাবার আর ভূতের গল্প, আর কিচ্ছু চাই না। যাই হোক, আবার চলে যাই রান্নায়, ব্যাক টু কুকিং। একটা ছোট্ট টিপস, যখন জল অ্যাড করবেন গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল নয়। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, কারণ রান্না শেষে দেখবেন এইভাবেই জলটা টেনে গেছে, রিডিউস করে যাবে, কারণ ঘুগনিতে জল টানে। যদি আপনার কুকিং প্রসেস না শেষ হয়, তাহলে আপনাকে আবার একটু গরম জল অ্যাড করতে হবে, যেমন আমি করেছি। আপনার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেলে নামানোর আগে আপনাকে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে হবে। এই গরম মশলায় থাকবে কিন্তু শুধুমাত্র এলাচ, দারচিনি আর লবঙ্গ, অন্য কিচ্ছু নয়। আমাদের ঘুগনি রান্না কিন্তু একদম কমপ্লিট।
এই যে দেখছেন বেশি জল রাখা হয়েছে, এটা কিন্তু টেনে রিডিউস করে যাবে। দেখুন জলটা কেমন টেনে নিয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে, তাই না? এবার এটা ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পালা। ঘুগনিটা আপনি শুধু খেতে পারেন, বা লুচি দিয়ে, রুটি দিয়ে বা পাউরুটি দিয়েও খেতে পারেন। ঘুগনির সাথে যদি আপনি গাজর, বিট, শসা, পেঁয়াজ উপর থেকে একটু ঝুরি ভাজা অ্যাড করে খান, তাহলে কিন্তু দারুণ লাগবে, ভীষণ চটপটি একটা ব্যাপার থাকবে। এইভাবে সাজিয়ে গুছিয়ে খেলে বেশ রং বেরঙের লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল কলকাতা স্ট্রিট ফুড ঘুগনি। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে। কিন্তু যাওয়ার আগে বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা হিট করে রাখুন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আসবো আরেকদিন, আর যাই।